আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো কারাতে হয়েছেন? দিছো? ওই যে সভাপতি নাই, সভাপতি জানাজায় গেছে, ফোন দিলাম, হুম। উনি বলতেছে ওই নান্নু নাকি হ্যাঁ, ওনার হাতে দিতে দিল। উনি পরে আবার অবশ্য পরে ইমাম ছিল, তোমাদের ইমাম হুম, মসজিদের। হুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন আমি বর্তমান শ্বশুর বাড়িতে আছি। তো এইখানে একটা মসজিদ আপনাদের দেখাইছিলাম, যে আপনারা একটা আবেদন করছিলাম যে আপনারা কিছু একটা হেল্প করেন, একটা জরাজীর্ণ অবস্থা তো মসজিদের। তো অনেকেই আমাকে বলতেছেন কমেন্টে যে আমার মোবাইল নাম্বার নাই। তো আমি এই যে মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ মানে স্ক্রিনে দিয়ে রাখলাম, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এই এবং এটা বিকাশ নাম্বার, এটা রকেট নাম্বার। আপনি যোগাযোগ করে ব্যাংকে পাঠাতে চাইলেও আপনি এখানে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। আর আমি ইমো ইউজ করি না, ইমোতে কেউ যোগাযোগ করবেন না। আচ্ছা, তো যাই হোক, দুইজন টাকা পাঠাইছেন অলরেডি। এক আপু পাঠাইছেন, এক আন্টি পাঠাইছেন। দুইজনই 25-50 হাজার টাকা পাঠাইছেন অলরেডি। যে মসজিদে যেহেতু এই অবস্থা, আমরা কিছু টাকা পাঠাই, আপনারা টাকাটা মানে দেন ওনাকে, মানে আপনি এইভাবে বলছে আর কি। তো যাক, এই মসজিদে পারে আসছি, এখন টাকাটা দিব। তো সভাপতির সঙ্গে কথা বললাম ফোনে, সভাপতি এক মানুষ মারা গেছে, দুইজন মারা গেছে, সেখানে জানাজায় গেছে। তো ওনাকে উনি বললো আরেকজনকে দিতে বললো এখানে। তো যাক, এখানে দিয়ে দিই টাকাটা। আসলে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, মাদ্রাসা এগুলাতে দান করা ভালো, যেহেতু নামাজ পড়বে। এই যে আমার শ্বশুর চলে আসছে অলরেডি, আমি টাকা উঠায় নিয়ে আসলাম। এখন টাকাটা দিয়ে দিই ওনাদের হাতে। আব্বা কই, ওনারা কই? সভাপতি যাক দিতে বললো, উনি কই? ডাকেন তো একটু, দিয়ে দিই টাকাটা। তো এই হলো মসজিদ, আপনারা জানেন আমার শাশুড়ির কবর, এটা এটা হলো আমার শাশুড়ির কবর। এখানে আমার দাদা শ্বশুর, তারপরে দাদি, শাশুড়ি আর কি, ওনারও কবর আছে এখানে। তো এই যে হলো অবস্থা, আমি একটু দেখাই আপনাদের, ওনারা আস্তে আস্তে দেখাই। ভিতরে টাইস করবে এনারা, সেটা পারছে না। তারপরে আর ওই যে গরমের জন্য যে একটা ছাদ দেয়, আলগা একটা ছাদ থাকে কিন্তু টিনের ঘরে নিচ দিয়ে, ওইটা দিতে পারতেছে না। উজুখানা আছে, বাট এপাশে নাকি টয়লেট করবে। এই যে পাশে জায়গা আছে, এই যে টয়লেট, এটা কিন্তু ওনার বাড়ির টয়লেট, এটা কিন্তু মসজিদের টয়লেট না। তো এখন একটা টয়লেট করবে এই যে এই জায়গাতে, এইখানে। যাই হোক, ওনাদের টাকাটা কাজেই লাগবে। আর যদি কেউ পারেন একটা টিউবওয়েল দিন, আমার এটা রিকোয়েস্ট থাকলো। একটা টিউবওয়েলের ভিতরে আছে এইটা, কারেন্ট অনেক সময় থাকে না, এখানে ভিড় হবে, তো অনেকে নামাজ পড়তে আসে। তো এই যে এইখানে একটা টিউবওয়েল বসালে ভালো হবে। কাজ আছে, মসজিদের কাজ তো শেষ হয় না, অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম। আপনার হ্যাঁ, আসেন, সমস্যা নেই। তো এই যে আমার শ্বশুর আছে, আপনি আপনি ইমাম, আর আপনি ইয়া নান্নু। ও আচ্ছা আচ্ছা, সভাপতি আপনার কথাই বললো আমার টাকাটা দিতে। তো এখন কথা হলো যে একজনের স্বামী মারা গেছে, বুঝছেন? আপনি হুজুর মানুষ তো, আপনাকে বলি, একজনের স্বামী মারা গেছে, উনি দিচ্ছে 25,000, আর একজন দিচ্ছে 25,000। তো দুইজনের জন্যই একটু শুক্রবারের দিন দোয়া করে দিবেন, ঠিক আছে? আর টাকাটা একটু গনেন। হ্যাঁ, হুজুর মানুষ, আপনি একটু গনেন, 50,000 টাকা আছে। গনেন আপনি। হ্যাঁ, গনে দেখেন, 50ও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে আপনাদের। এক, দুই, তিন, চার, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ,
কত? 50 বার 50? আচ্ছা, আপনারা কি ভাবছিলেন এই 50,000 টাকা আসবে? হ্যাঁ ভাবি নাই আবার ভাবছি, হ্যাঁ, ভাবি নাই আবার ভাবছি। আবার ভাবছেন না? হ্যাঁ এখন কথা হলো কি, আরো আসতে পারে। আপনারা যদি কাজ করেন ভালো, আর আপনারা তো এখানে নামাজি আমি দেখছি ভালোই আছে, আরো 2-4 জন নামাজি বাড়ান, হ্যাঁ, কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, হ্যাঁ যতটুক এখন মানুষ যদি দেয় আপনাদের রহমত করে, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর ঘর কখনো ঠেকা থাকে না, কি ঠিক আছে? হ্যাঁ, এই যে ঘরটা তো আসেনি না, হুম। জানতো না আমরা টিনের একটা চালিয়ে জন্য আসছি করতে করতে এখন আল্লাহ সেই বলে এখন সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, তো এখন আচ্ছা, করেন, কাজ শুরু করেন। সামর্থ্য যদি থাকতো তাহলে তো মনে করেন কিছু দিয়ে হইলো না, কথা ঠিক আছে। দিয়েছি এখন টাইসের সমস্যা আছে না? এটা আছে টাইস আর কি সমস্যা? প্লাস্টারটা বাকি আছে। হ্যাঁ, প্লাস্টার, হ্যাঁ, টাইস প্লাস্টার আর কি? টাইস করলে তো প্লাস্টার বলে লাগবে না। কারণ ছাদের ইয়া না ছিল আমাদের সিলিং ভিতরে সিলিংটার দরকার ওই সিলিং আমি ওইটাই বলতে, ওই সিলিংটা লাগবে। সিলিংটা ইয়া জরুরি ইয়া ভিতরে সিলিংটা কত টাকা লাগতে পারে? তো তাও 50 লাগবে। ওইটা 50,000 টাকা, অনেক টাকার দরকার আছে। হুম। আচ্ছা হোক, এটা দিয়ে শুরু করেন। আপনার যেটা জরুরি কি, টয়লেটটা জরুরি, হ্যাঁ, টয়লেট আর কি জরুরি? একটু পিছনে প্লাস্টার করতে চাইছি। প্লাস্টার করবেন, হ্যাঁ করেন, এটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আব্বা, তাহলে আপনার কথা কিন্তু রাখছি। এগুলো করে ইয়ে করা নেই। আপনি দোয়া করবেন সবার জন্য, হ্যাঁ, যারা টাকা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। দেখেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনার সহযোগিতা করলে আমরা সবকিছু ইয়ে না আমি তো কিছু না, আমি মাধ্যম, আমি এই যে বলছি ওনারা দিছে, হ্যাঁ এইটাই আমার, আর কিছু নেই এই জায়গায়, বুঝলেন নাই? আচ্ছা, ভালো থাকে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই হোক, টাকা দিয়ে চলে আসলাম। হ্যাঁ, নাজমিন নাও, ওই যে এক আন্টি পাঠাইছে 25,000, আর এক আপু পাঠাইছিল 25,000। হ্যাঁ, আপু হয় না আন্টি হয়, উনিও বয়স তো জানি না, উনি আমাকে পাঠিয়ে দিল। আচ্ছা, যাই হোক, একটা সম্পর্ক রাখা ভালো। তো 50,000 টাকা, দুইজনের 50,000 টাকা দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো কারাতে হয়েছে? দিছো? ওই যে সভাপতি নাই, সভাপতি জানাজায় গেছে, ফোন দিলাম, হুম, উনি বলতেছে ওই নান্নু নাকি হ্যাঁ। ওনার হাতে দিতে দিল। উনি পরে আবার অবশ্য- পরে ইমাম ছিল, তোমাদের ইমাম মসজিদের, হুম। ইমামের হাতে দিয়ে কইলাম যে একটু দোয়া করে দিন শুক্রবারের দিন, আলহামদুলিল্লাহ। মানে আমি থাকি বা না থাকি আপনারা একটু দোয়া করে দিন নাকি? না ভালো হয়েছে। আমি থাকলে তো ভালোই, দোয়া করে নিব। কথা ঠিক আছে? ভালো হয়েছে। এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সত্যি কথা। যে যাই হোক, যে আশা করে একটু ভিডিওটা করা হয়েছিল সে আশা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আরো কাজ আছে আরো মসজিদের, অনেক কাজ আছে, যদি কেউ দেন দিয়েন, হ্যাঁ, কিছু মনে করেন না, যদি মন চায়, হ্যাঁ মন চায় জোর দিয়ে নাই, দিয়েন, জোর সমস্যা নাই, জোর নাই, জোর আছে না। জোর নাই, যদি মন চায়, আল্লাহর ঘর, আল্লাহর রাস্তে, আল্লাহর জায়গা না, দিয়ে দিয়ে দিন। দিয়ে দিন। আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকলো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার, অনেকে নাম্বার খুঁজে পান না, এটা তো কলও দিতে পারেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই বিকাশ, এটাতেই কল দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, বিকাশ নগদ এটাই। রকেট নাকি? হ্যাঁ, তো যাই হোক, এই হলো কথা। তো যাও, কি কাজ করো না কি করো, করো গা। ওই যে রাইয়ান আছে, রাইয়ান কি করে? রাইয়ান খেলতেছে। রাইয়ান খেলতেছে, দেখো যাও। তো যাই হোক, আমারও ভালো লাগলো ব্যাপারটা, কারণ কি আমার শ্বশুরবাড়ি এলাকা নিজে দিতে পেরে মনের মধ্যে একটা, মানে একটা প্রশান্তি কাজ করলো আজকে, যে না শ্বশুরবাড়িতেও কিছু একটা হেল্প করতে পারলাম। মানে আমি তো করলাম না, আমার মাধ্যমে আর কি, যে যাই হোক যেটাই হোক একটা হেল্প হইলো। শ্বশুরবাড়ি এলাকা মসজিদ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, তো সব কিছুর রহমতে মালিক আল্লাহ, মাধ্যম হলো আমরা মানুষ। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না। তো দোয়া করি যারা টাকা দিচ্ছেন, আমি নামাজ পড়েও পার্সোনালি দোয়া করি, আবার যারা দোয়া চায় আমি হুজুর টুজুর নিয়ে দোয়া করে নিই, আমি পার্সোনালি দোয়া করব আবারও। তো যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যাতে আপনাদের রহমত করে, আপনাদের মনের আশা পূরণ করে। আপনারা যে মনের আশায় টাকাগুলো দেন, আল্লাহ আপনাদের প্রতিদান দিবে, তারপর আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর যদি কেউ, আবার বললাম তো, যে যদি কেউ আর দিতে চান দিবেন, তবে আমাদের এলাকা তো মাদ্রাসা হইতেছে, এটাও মাথায় রেখেন, আমাদের এলাকার জন্য কিছু করেন। মাদ্রাসার কাজ চলতেছে, ওইটা আমি মনে করি এটার চাইতে ওইটা কম বড় না, ওইটাও বড়, ওইটাও বিশাল কিছু। আমাদের মাদ্রাসাও আপনারা দিবেন, মসজিদেও দিবেন, মাদ্রাসাও দিবেন, যা পারেন দিবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবে, এটাই আশা করতেছি আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকে এ পর্যন্তই, দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।